তাহলে আমরা যে বাক্যটা বলেছিলাম, কোন বাক্যটা? ওই যে যা আনি রাজুলুন আবুহু আলিমুন। তাহলে যা ফেল নি হচ্ছে আপনার কি মাফুলে মোকাদ্দাম, আর রাজুলুন হচ্ছে সিফা মাউসুফ, সরি মাউসুফ। আর হচ্ছে আবুহু, আবু হচ্ছে মুজাফ, হু হচ্ছে মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে মুবতাদা। আর আলিমুন হচ্ছে আপনার খবর, মুবতাদা আর খবর মিলে জুমলাই ইসমিয়া হয়ে এটা হবে আপনার ওই রাজুলুনের সিফত হবে। জুমলা ইসমিয়া হয়ে কি হবে আপনার রাজুলুনের সিফত হবে। মাউসুফ এবং সিফত মিলে হবে যা ফেলের ফাইল হবে। ফেল ফাইল মাফুল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে যাবে তখন। বুঝতে পেরেছেন কিনা? আমাদের তাবের 3 নাম্বার একটা প্রকার আছে, সেটাকে বলা হয় আতফুল বায়ান। আতফুল বায়ান মানে কি? যেটা হচ্ছে আপনার এটা সংজ্ঞায় বলা হচ্ছে যে তাবে তার সিফত না হয়ে সরাসরি তার গুণ হবে না, গুণ না হয়ে স্বীয় মাতবুকে অধিকতর স্পষ্ট করে, অধিকতর কি করে আপনাকে স্পষ্ট করে, তাকে আতফুল বয়ান বলা হয়। মানে যার কথা আপনার বলা হচ্ছে তাকে আপনার কি করা হচ্ছে, যার কথা আমরা বলছি রওয়া আব্দুল্লাহি ইবনু উমারা, মানে বলছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। আমরা একটা উদাহরণ দেখছি, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। তাহলে এই আব্দুল্লাহ শব্দটা হচ্ছে আপনার মাতুফ, মাতুফ আলাই, এবং ইবনে উমর কার ছেলে? ইবনে উমরের ছেলে। তাহলে আমরা তাকে ইবনে উমরের ছেলে নামে, উমরের ছেলে নামে আব্দুল্লাহকে আমরা বেশি চিনি। সে কারণে বলতেছে যখন, আমার কথা কি শোনা গেছিল ম্যাডাম? না, শোনা যায় না, এখন যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার বলছি। বলছে আতফুল বায়ানটা কি জিনিস? আতফুল বায়ানটা হচ্ছে আপনার যে তাবে সিফত না হয়ে, যে তাবেটা কি না হয়ে সরাসরি সিফত না, কোনো ব্যক্তির সিফত না বা কোনো বস্তুর সিফত না, সিফত না হয়ে স্বীয় মাতবুকে, মানে মাতবু মানে যে প্রথমে তাকে, যাকে অনুসরণ করবে তাকে অধিকতর আরো বেশি স্পষ্ট করে, তাকে আতফুল বায়ান বলা হয়। যেমন হচ্ছে আপনার র র র আব্দুল্লাহি ইবনু উমর, রাওয়া আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বলছে রাওয়া হচ্ছে ফেল, আব্দুল্লাহ ইবনু উমর। এখন আমরা আব্দুল্লাহকে কিন্তু ইবনু উমর নামে বেশি চিনি, মানে উমরের ছেলেকে আব্দুল্লাহ। তাহলে আমরা উমরকে বেশি চিনি না? আমরা আমরা কাকে বেশি চিনি? ইসলামের মধ্যে আমরা চিনি কাকে বেশি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি চিনি। উমরকে। এই কারণে জি, বলতেছে তিনি ইবনে উমর নামে পরিচিত। কে ইবনে উমর নামে বেশি পরিচিত? আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহকে আমরা আরো বেশি চিনানোর জন্য আব্দুল্লাহটা হচ্ছে উমরের পুত্র, সেহেতু এভাবে বেশি চিনানোর জন্য যখন আমরা কুনিয়ত ব্যবহার করি বা উপনাম ব্যবহার করি, তখন ওইটাকেই বলা হয় আপনার আতফুল বায়ান। তাহলে রওয়া হচ্ছে আপনার ফেল, আব্দুল্লাহি আব্দু মুজাফ, আল্লাহি হচ্ছে মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে কি হবে আপনার মুদাফ, এবং মুজাফিলে মিলে হবে মাতুফ আলাই। ইবনু মুজাফ আবার উমারা হচ্ছে মুজাফিলে, মুদাফ মুজাফিলে মিলে কি হবে আপনার আতফুল বায়ান হবে। তাহলে মাতুফ আলাই এবং আতফুল বায়ান মিলে কি হয় আপনার রওয়া ফেলের ফাইল হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ম্যাডাম আবার বলেন। রাওয়া, রাওয়া আব্দুল্লাহি, রাওয়া হচ্ছে ফেল, আব্দু মুজাফ, আল্লাহি মুজাফিলাই। ঠিক আছে, আব্দুল্লাহ তাহলে কে বর্ণনা করেছেন? আব্দুল্লাহ বর্ণনা করেছেন। আবার বলতেছে আব্দুল্লাহর পর আরেকটা পরিচয় আছে, আব্দুল্লাহর আরেকটা পরিচয় কি? ইবনু উমর, সে উমরের ছেলে। তাহলে আমরা আব্দুল্লাহকে আরো বেশি করে জানতেছি কখন? প্রথমে যখন শুধু আব্দুল্লাহ বলছে, সে যে কোনো আব্দুল্লাহ হতে পারতো। তাহলে যখন আমরা বলছি উমরের ছেলে আব্দুল্লাহ, তখন উমরের ছেলেকে আমরা কি বলছি? বুঝতে পারতেছি যে এই উমরের ছেলে আব্দুল্লাহ, তাকে আমরা স্পেসিফিকলি চিনতেছি। তাহলে আব্দুল্লাহকে আরো বেশি স্পষ্ট করছে, আরো বেশি চিনার জন্য সহযোগিতা করছে কে? ইবনে উমর বলে। ইবনে উমর কথাটা যখন বলা হয়েছে, তখন আমরা আব্দুল্লাহকে আরো বেশি করে চিনতে পেরেছি, স্পেসিফিকলি আব্দুল্লাহকে বুঝতে পারছেন যে আব্দুল্লাহটা হচ্ছে কার ছেলে? ইবনে উমরের ছেলে। ক্লিয়ার? যখন এরকম পরবর্তী শব্দ দ্বারা যখন এই মতবুকে অর্থাৎ মাতুফ আলাইকে যখন আরো বেশি স্পষ্ট করা হয়, তখন তাকে বলা হয় আপনার কি আতফুল বায়ান বলা হয়। তাহলে রওয়া হচ্ছে আপনার ফেল, আব্দু মুজাফ, আল্লাহি হচ্ছে মুজাফিলাই। এই মুজাফ এবং মুজাফিলা মিলা হবে মাতুফ আলাই। কি হবে? মাতুফ আলাই। এবং ইবনু হচ্ছে মুজাফ, উমারা হচ্ছে কি মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে কি হবে আপনার মাতুফ হবে। মাতুফ এবং মাতুফ আলাই মিলে কি হবে মা আপনার তো। রাওয়া ফেলের ফাইল।
আতফুল বায়ান বলতে পারেন অথবা পায়। মাতুফও বলতে পারেন, সমস্যা নেই। মাতুফও বলা যায়, আতফুল বায়ানও বলা যায়। আপনি কি বলবেন? মাতুফ অথবা আতফুল বায়ান। আতফুল বায়ানটাই বলেন, সমস্যা নেই, মাতুফও বলতে পারবেন। আতফুল বায়ান ইবনু উমারা কি হবে আপনার? আতফুল বায়ান। ইবনু মুজাফ, উমারা হচ্ছে মুজাফিলা। এখানে একটা প্রশ্ন, এই যে উমারা দিল ইবনু উমারা, কিন্তু ওখানে উমারই হওয়ার কথা ছিল, উমারা কেন হলো? কেন জের কেন হলো না? এটা তো মুজাফিলা এর অবস্থানে আছে। এটা গয়রে মুনসারিফ হওয়ার গায়রে কারণে। শুক্রান শুক্রান, গায়রে মুনসারিফ হওয়ার কারণে সে কি করতে পারে নাই? কসরাটাকে গ্রহণ করতে আমার পারে নাই। আমরা কাজটা গায়রে গ্রহণ করতে মুনসারিফ, পারেনি। আমরা জানি গায়রে মুনসারিফের এরাব হচ্ছে আপনার হালতে রফিতে দম্মা দ্বারা, হালতে নসবে এবং জরিতে কি দ্বারা? ফাতহা দ্বারা। এই কারণে ফাতিহা দ্বারা। হালতে জরিতে সে ফাতহার এরাব গ্রহণ করেছে। এরপর দ্বিতীয় যে উদাহরণটা আছে, তালাউতুল কিতাবাল কুরআনা। বলছে তালাউতু, আমি তেলাওয়াত করলাম। তালাউতু, আমি কি করলাম? তেলাওয়াত করলাম। আল কিতাবা, কিতাব তেলাওয়াত করলাম। কোন কিতাবটা তেলাওয়াত করলাম? এখন আমাদেরকে আরো স্পষ্ট করে দিচ্ছে কিতাবটা কোনটা। আল কুরআনা, কুরআনকে আমি কি করেছি? তেলাওয়াত করেছি। তাহলে তালাও হচ্ছে আপনার ফেল, আনা জমিন হচ্ছে ফায়েল, ফেল ফায়েল, আবার হচ্ছে কিতাবা হচ্ছে আপনার কি হবে? মাতুফ আলাই, আল কুরআন হচ্ছে আতফুল বায়ান। যখন একই জিনিসকে যখন বর্ণনা করছে, এরকম একই জিনিসকে কিন্তু আমরা বদলে কুলের মধ্যেও বর্ণনা পাই। একই জিনিসকে যখন বর্ণনা করা হয় তখন সেটাও কিন্তু বদলে কুল হয়। তাহলে বদলে কুল এবং হচ্ছে আতফুল বায়ানের মধ্যে তেমন বেশি কোনো পার্থক্য নেই। অনেক জায়গায় হচ্ছে বদলে কুল যা আতফুল বায়ানও তা, বদলে কুল যা আতফুল বায়ানও তা। বদলের একটা প্রকারের আপু মধ্যে আমরা পড়বো বদলের কুলটা। আমরা এটা আলোচনা আগামীকালকে যাব, যেহেতু আগামীকালকেই আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে দুটার মধ্যে পার্থক্যটা। তাহলে আপু কিতাবটা কি আর কোরআনটা কি? কিতাবটা হচ্ছে মাতুফ আলাই, আল কুরআনা হচ্ছে আতফুল বায়ান। আপু এটা কি মুজাফ মুজাফিলায় হচ্ছে আপনার হয়ে তারপরে কি তো বলে এখানে তো কোনো মাতুফ আলাই, মুজাফিলের সম্পর্ক নাই। তাহলে এমনি সরাসরি মাতুফ আলাই হবে না? হ্যাঁ হ্যাঁ, কিতাবে আর কোনো শব্দ নাই তো, কিতাবের সাথে তো আর কোনো শব্দ এখানে জুড়ে নাই। দেখেন এখানে আপনাদের এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, আপনারা প্রশ্ন করেন নাই। প্রশ্নটা হচ্ছে আপনার, এখানে কিভাবে তাবে মাতবু হলো? কিভাবে হলো? আমরা মাউসুফ সিফতের মধ্যে শুধুমাত্র 10টা সম্পর্ক মিল পাবো, কিন্তু এখানে অন্য অন্য যেগুলো আছে তাকিদ মুআক্কাদ, আতফুল বায়ান, বদলকুল, এগুলোর মধ্যে কিন্তু 10টা মিল থাকা জরুরি নয়। 10টা বিষয়ে মানে মোট 4টা বিষয়ে কি থাকা? মিল থাকাটা জরুরি নয়, তবে এখানে আরবগত মিল থাকবে। যেমন দেখেন এই যে তালাউতুল কিতাব আল কুরআনা, এখানে কিতাবা জবর হয়েছে, আল কুরআনাও জবর হয়েছে, তাহলে এটা এরাবগত কি থাকতেছে? আপনার মিল থাকতেছে। এরাবগত ভাবে সে কি করেছে? অনুসরণ করেছে। এবং আরেকটা অনুসরণ করেছে, সেটা হচ্ছে সে মারিফা হয়েছে। আল কিতাবা মারিফা। মারিফা হয়েছে, আল কুরআনাও মারিফা হয়েছে। ঠিক আছে। আবার মুফরদ তাহলে দুইটা দিকে মিল থাকবে নাকি? মুফরদের দিক থেকেও সে মিল হয়েছে, মুফরদ হয়েছে কিতাবা, মুফরদ হয়েছে কোরআনাটাও মুফরদ হয়েছে। ঠিক আছে। আবার হচ্ছে আপনার ইয়াও মিল আছে, আপনার বচনগত মিল আছে। বচন মুজাক্কার, সরি, লিঙ্গগত মিল আছে। কিতাবা হচ্ছে আপনার মুজাক্কার, কোরআনা মুজাক্কার। তাহলে সবগুলাই কিন্তু আমরা এখানে মিল পেয়েছি। মিল পেলেও কিন্তু এটা সবগুলা মিল থাকাটা কিন্তু জরুরি নয়। আপু ওই যে মাতুফ আলাহি আর কি আতফুল জুমলাতে বায়ান। আতুল বায়ান মিলে কি হয়? জি, মাতুফ আলাই এবং আতফুল বায়ান মিলে কি হয় এটা বলতেছে। মিলে মাফুল হবে। তাহলে আমি কি মাফুল হবে। পড়েছি? আমি কি তেলাওয়াত করেছি? আমি তিলাওয়াত করেছি কোরআন। কোরআন তিলাওয়াত করেছি। তাহলে এটা কোরআনটা কি হবে? মাফুল হবে না মাফুলে বিহি হবে? কোন মাফুল হবে? মাফুলে বিহি। হ্যাঁ, মাফুলে বিহি হবে। কি বা কাকে মাফুল তাই না ম্যাম? জি, হ্যাঁ, কিতাবা আপনার বলবেন প্রথমে মাতুফ আলাই কুরআনা আতফুল বায়ান, মাতুফ আলাই এবং আতফুল বায়ান মিলে হবে তালাউতু ফেলের মাফুল হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা জি বলেন। আপু। এখন দেখেন এখানে আর আর কোনো এখানে বাংলাগুলো আপনারা পড়ে নিবেন। এখানে বলতেছে, এখানে বাংলা যে কথাগুলো এগুলো হচ্ছে আমি যেগুলো বলছি সেগুলাই। ঠিক আছে। এই আতফুল বায়ান আর মাতুফ আলাই যখন সম্পর্ক আসে তখন এই শব্দদ্বয়ের মাঝে কোনো হরফে আতফ থাকে না। কিন্তু ওই যে আমরা হরফে আতফ কোনগুলো, এগুলো তো আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়বো, বদল এবং হচ্ছে আতফুল
বয়ানের ক্লাস আমরা ইনশাল্লাহ পড়বো। তারপর হচ্ছে আপনার এখানে এখানে কি বলছে দেখেন, বলছে আতফুল বায়ান ও মাতুফ আলাই উভয়টি একে অপরের সাথে মাউসুফ ও সিফতের নিয়ে সব বিষয়ে অবশ্যই মিল থাকবে। সব বিষয় কি থাকে, আমরা সব বিষয় মিল পাইছি না উপরে, সব বিষয় মিল থাকবে বলছে। তারপর বলতেছে আতফুল বায়ান ও বদলকুল প্রায় একই রকম। দেখছেন আতফুল বায়ানের বদলে কুল কি প্রায় একই রকম চাই, তাই দুই একটি স্থান ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আতফুল বায়ানকে বদলকুল বলা হয় এবং বদলকুলকে আতফুল বায়ান বলা হয়। দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তবে শুধু দুই একটা স্থান আছে যেগুলোতে কি আমরা পৃথক করতে পারবো এরকম, মানে বদল হিসেবে উল্লেখ করতে পারবো অথবা হচ্ছে আতফুল বায়ান হিসেবে উল্লেখ করতে পারবো আলাদা করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুইটাই কি বোঝায়, একই বোঝায়। আর এখানে এই যে একটা উদাহরণ দেওয়া আছে, রওয়া আব্দুল্লাহি ইবনু মাসউদিন, আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করছেন। তাহলে রওয়া ফেল আব্দুল মুজাফ আল্লাহি মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে হবে এটা আপনার মাতুফ আলাই। এই দেখেন ইবনুটা মুজাফ, এই আব্দুর মধ্যে যে এরাব হয়েছে ইবনুর মধ্যে একই এরাব হয়েছে। কারণ কি জন্য, এই ইবনু শব্দটা এই আব্দুল শব্দকে কি করেছে, আব্দু শব্দকে আপনার অনুসরণ করেছে। তাহলে ইবনু মুজাফ আবার মাসউদিন এটা হচ্ছে মুজাফিলা, মুজাফ মুজাফিলা মিলে এর হবে আতফুল বায়ান, মাতুফ আলাই এবং আতফুল বায়ান মিলে র ফেলের ফাইল হবে, ফেল ফাইল। ফাইল মিলে আপনার জুমলায় ফেলিয়া হবে। ঠিক আছে, জি। ক্লিয়ার? আতফুল মানে বায়ান বুঝতে পেরেছেন কিনা, এটা একদম সহজ, আতফুল বায়ানটা একদম সহজ, বুঝতে পেরেছেন? জি ম্যাম। আপনারা এই দুইটা প্রকার ভালো মুখস্থ আত্মস্থ করে ফেলবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনাদের প্রশ্ন থাকলে বলেন। ম্যাডাম পড়িনি, কালকে প্রশ্ন করব। এখন এখন আমি যেটা পড়াইছি সেটাতে বুঝছেন কিনা? কোথায় মাহফুলা ওয়াল আমি মাহফুল, তো ম্যাম খায়রুন্নিসা ম্যাডাম কোথায় সম্পূর্ণ আসছে? শুনিনি। খায়রুন্নিসা ম্যাডাম কোথায়, মাহফুলা ওয়াল মাহফুল সানি কোথায় বলছে ম্যাডাম? খায়রুন্নিসা ম্যাডাম কই, কথা বলেন। কোথায় মাহফুলা ওয়াল আর মাহফুল সানি হবে? কেমনে মাহফুলা ওয়াল মাহফুলের সানি তো কোনোভাবে হবে না, কারণ এটা তালাউতুল কিতাব আল কুরআনা। কারণ কিতাব যে আমি বলছি যে আমি কিতাব পাঠ করেছি, কোন কিতাব, আল কুরআনা, কোরআনে কোরআনে এই কিতাবটা পাঠ করেছি। এখানে সর্বোচ্চ আপনি মিলাইতে পারলে তো মাউসুফ সিবদানা মিলাইতে পারবেন, বইয়ের একটা গুণ বর্ণনা করতেছেন কোরআন নাম, এটা তো এভাবে আসলে হয় না। হুম, কারণ এখানে কিতাব যে কথা কোরআনও একই কথা, একই কথা হওয়ার কারণে আপনি এখানে বদলটাও বলতে পারবেন, বদল মুবদল মিনহুও বলতে পারবেন তারকিবে, আবার হচ্ছে আতফুল বায়ান এবং মাতুফ আলাই বলতে পারবেন। বুঝতে পেরেছেন খায়রুন্নিসা ম্যাডাম? আপনি কি এটাকে মাফুলা ওয়ালসানি বলেছেন কিনা, বলেন, কথা বলেন। ওনার আবার সাউন্ড কোথায় চলে গেছে? আপনাদের প্রশ্ন থাকলে বলেন, আমি না হয় ক্লাস শেষ করে দিচ্ছি। জি, শেষ করে দেন, প্রশ্ন ঠিক আপাতত আছে, নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যারেন্ডিস ম্যাডাম একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে হুরুফ ইস্তিনাফিয়ার কথা বলেছিলেন। এটা আসলে ওই নতুন বাক্য যখন শুরু করা হয় তখন মানে একটা আরেকটার সাথে যাতে মিলে না যায়, অথবা একটা কথার সাথে যাতে আরেকটা কথা আগের বাক্যের সাথে পরের বাক্যের যাতে মিলে না যায়, তখন ফাই ইস্তিনাফিয়াটা ব্যবহার করা হয়। দুটা বাক্যের মাঝখানেও ব্যবহার করা হয় অথবা কোনো একটা বাক্যের শুরুতেও ব্যবহার করা হয়। ম্যাম, আমি যে বলছিলাম যে আমাদের যে লিখিত, রিটেনের লিখিত কবিতার যে আচ্ছা, তাফসীর আর তারকিব, এটার আচ্ছা, একটা ভিডিও দিয়ে, আসলে আলাদা করে তো ভিডিও বানানো হয় না, আপনাদেরকে ক্লাসেই বলতে নয়তো হয়। আপনি ভয়েস দেন, ভয়েস আকারে দেন যে লাউলা এটা কোন হরফ, বা তারকিবে কি হয়েছে, অর্থে কি হয়েছে। আচ্ছা, এটা ঠিক। খালি অর্থ পড়ি, অর্থ বললে তো আর সব বোঝা যায় না। একটা এর মধ্যে দেখছিলাম, বিস্তারিত আর জানি না ম্যাডাম। ঠিক আছে। ঠিক আছে ম্যাম।
আসসালামু আলাইকুম। আবার গ্রুপে কল কি জন্য দিচ্ছে ম্যাডামে?